হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। কিছু জামা কাপড় দুপুরবেলায় কাচা হয়েছিল, কিছু নয় অনেকগুলোই। শীতের পোশাক ছিল, এমনি নিজেদের জামা কাপড় ছিল, প্লাস কি বলবো, ওই যে পাতনি ছিল, সব কিছুই ছিল। তো সবকে তুলে এনেছি, কারণ একদম সব শুকনো হয়ে গেছে। যা রোদ, সে তো শুকনো হবেই। সবকে বেশ ভালো করে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে কি করলাম বলো তো, রেখে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও আর কাজে লাগবে না, তা সেই রুমে দিয়ে দিলাম, দিয়ে ওটাও ভাঁজ করে রেখে দিলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 6:30 বা 6:45 এরকম। তো ধূপটুপ তো দেওয়া হয়ে গেছে। ধূপটুপ দিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে যে রেডি হয়ে গেছি, একটু বাজারে বেরোবো। আজ ভালো লাগছে না, একটু বেরোতে হবে। এমনি কিছু সবজি বাজার করব, প্লাস একটু এমনি বেরোবো আর কি। তো চলো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো। তো এই যে আমরা একটা দোকানে চলে এসেছি। তো দোকানে দেখো ফ্যান চলছে ঠিকই, কিন্তু কি বলো তো, রান্না হচ্ছে বলে প্রচুর গরম হাওয়া। তো এখানে খেয়ে নেব রোল। তো রোলটা আমার হাজব্যান্ড খাবে, আমি খুব একটা পছন্দ করি না। আমি ভাবলাম যে আমি চিকেন পকোড়া খাবো। তো আমার হাজব্যান্ড বললো যে আমি একটা আগে রোল খাই, তারপর যদি খেতে ইচ্ছে করে চিকেন পকোড়া, তখন সেটা সে খাবে। তো সে বললো আমাকে একটু খেয়ে দেখো কীরকম লাগছে। তো আমি খেয়ে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। আর কি বলো তো, রোলটাতে একটু লঙ্কার পরিমাণটা বেশি ছিল, একটু ঝালটা বেশিই লাগলো আর কি। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম এই যে চিকেন পকোড়া। আমার এখান থেকে আমার হাজব্যান্ডও কিছুটা খেয়েছিল। তো তারপরে আর না, ব্লগটা তোমাদের সামনে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ রাতের বেলায়ও আর করতে পারিনি, কারণ ভাল লাগছিল না। তারপরে সকালবেলায় আবার চলে এলাম তোমাদের সামনে ব্লগ নিয়ে। সকাল বলতে এটা ওই 8:30 মতো। তো আমার রান্নায় কি থাকছে জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সোমবার। তো সোমবার মানে আজকে স্কুল থাকবে, আর আজ স্কুল মানে আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো দেখো, ওই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হচ্ছে, তার সাথে এই পাশে তরকারিগুলো করে নেবো। তো তরকারি বলতে সেরকম কিছুই নয়, একটু ভাজা করে নিচ্ছি, মানে পটল আর কি বলবো, পটল আর করলাকে ভেজে নিচ্ছি। কারণ আমার হাজব্যান্ড একটু করলা ভাজা খেতে পছন্দ করে, আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। একটু মানে আমার ভাল লাগে না খুব একটা, জানি না, কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো। আমি জানি যে এটার মানে উপকারিতা খুব, খাওয়া খুব ভালো, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা খেতে ইচ্ছে করে না, কিন্তু তাও আমি খাই। আমার হাজব্যান্ড যেহেতু খাই তাই। তো এই যে করলা, না উচ্ছে নয়, এটা করলা, একটু বড় সাইজ ছিল। করলা আর পটল ভাজা করে নিলাম। আর তারপরে ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা কি বললো তো, মাখা মাখা একটা তরকারি করব। সেটা যে সজনে ডাঁটা, পটল, আলু এইগুলো দিয়ে। তো জানো যে সজনে ডাঁটা এই সিজনের ফল, কিন্তু দেখবে এরপর কিন্তু আর পাওয়া যাবে না। গরম যত পড়বে মানে এগুলো অতটা পাওয়া যাবে না। তো তাই ভাবলাম যে যেহেতু শেষ হয়ে যাচ্ছে সময়, তো খেয়েই নিই আর কি। তো আলু, পটল আর ডাঁটা দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি করবো। তো প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে আমি হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। মানে পটলটা কিন্তু খুব সুন্দর ভেজে নিতে হবে, নয়তো স্বাদ খুব ভালো পাওয়া যাবে না। যখনই খুব ভালো ভাজা হয়ে যাবে, তখন কি বলো তো, একটু সর্ষে, পেঁয়াজ আর লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, মানে ওই মশলাটা। তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে সবজিটা আমি কষিয়ে নেব, যাতে যে মশলাটা খুব সুন্দর করে মানে মানে কি বলবো, কষানো হয়ে যায়, আর মশলা থেকে একটু একটু করে তেল বেরোয়। তো দেখো, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, সবজির মধ্যে ঢুকেও গেছে, আর খুব সুন্দর তেলও একটু ছেড়েছে। তো তখন এরপর আমি একটু হালকা পরিমাণে, হালকা নয়, একটু বেশ ভালো পরিমাণেই কিন্তু জল দেবো। কেন বলো তো, ডাঁটাটা আমার মানে খুব মোটা সাইজ ছিল, তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলু কিন্তু সেদ্ধ হওয়ার মুখেই, মানে অনেকটা ভাজা হয়ে গেছে, আবার একটু জলে হলে সেদ্ধ হয়ে যেত। তো যেহেতু ডাঁটা আছে, ডাঁটাটা অনেকটাই পরিমাণে আছে, তো আর একটু সাইজটাও মোটা আছে, তো ভাবলাম যে এটা একটু সেদ্ধ হতে একটু বেশ পরিমাণে জল দিতে হবে। তো ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে হালকা একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম। ব্যাস, আমার এবার মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখো, আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। তো ভাতটা এরপর আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আর ব্লগটা করলাম না বা বাড়ালাম না, এতটাই রাখলাম। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগ দেখতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।